আচ্ছা, তো গত ভিডিওতে MT5 এর কিছু সেটিং দেখছিলেন। আজকে হচ্ছে কীভাবে কালার চেঞ্জ করে সেইটাই দেখেন। যে MT5 ওপেন করলাম, এখন চার্টে গেলাম। এখন দেখেন এই যে যেটা আপনার আপ ক্যান্ডেল, ওইটা কি কালারের? ওইটা হচ্ছে আপনার সবুজ টাইপের কালারের আর কি। আর ডাউন ক্যান্ডেল রেড কালার। তো আমি চাইতেছি আপ ক্যান্ডেলটাতে আপনার চেঞ্জ করতে আর ডাউন ক্যান্ডেলটারও চেঞ্জ করতে। কীভাবে চেঞ্জ করবো দেখেন। তো MT5 চার্ট সেটিংসে যাইতে হলে চার্টের এইখানে ক্লিক দিতে হইব। তারপরে যে সেটিংস আইকন এইখানে ক্লিক দিতে হইব। তারপরে এইখানে যাইয়া যে কালার্সে যাবেন। তারপরে এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালো থাকবে। ফরগ্রাউন্ড এটাও কালো দেখবে। তারপরে এই যে বার আপ, আমি চাইতেছি আপে আপনার কোন ক্যান্ডেল হবে, এই যে নীল ক্যান্ডেল আকাশি কালার আর কি। আর বার ডাউন কমলা কালার। আর বুল ক্যান্ডেল আর বার আপ একই কথা দিলাম গ্রিন। তারপরে বিয়ার ক্যান্ডেল মানে ডাউনের ক্যান্ডেলটা কী হইব, সেভ দিলাম। তারপরে দেখেন ক্যান্ডেল কালার পুরা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো একদম বেসিক জিনিস। আর এই যে আপনি এই যে লাইনগুলো দেখতেছেন, এই যে গড় ছোটো ছোটো গড়, এগুলোকে আপনার গ্রিড লাইন বলে। এই লাইনগুলো যদি আপনি সরাইতে চান, এই যে এই লাইনগুলো যদি সরাইতে চান, সেটাও সরাইতে পারেন। আপনার কোথায় কাউন্টডাউন। আর এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার আরেকটা জিনিস দেখেন, যে কাউন্টডাউন বার টু ক্লোজ, এই যে এটা যদি অন করে রাখি, তো সেক্ষেত্রে যে এখানে একটা টাইম দেখা দেবো, মানে এই টাইম শেষে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবো। আমি একটু 1 মিনিটে চার্টে গেলাম। এই যে এই যে এই যে এই এই যে আপনার কোথায় গেল, এই যে এই টাইমটা শেষ হইলে এই ক্যান্ডেলটা ক্লোজ হইব আর কি, ঠিক আছে। তা আমি যদি টাইমটা যদি অফ করতে চাই, সেটিংসে গেলাম, এই যে অফ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে টাইমটা দেখা যেতেছে না, মানে কয় মিনিট পরে ক্যান্ডেলটা ক্লোজ হইব সেটা দেখা যেতেছে না। তো আমি এটা অন করে দিই। তো এইগুলো সম্ভবত আপনাকে জিজ্ঞেস করবে না ইন্টারভিউর সময়, তারপরেও শিখে রাখেন, একটু প্র্যাকটিস করেন এগুলো, ঠিক আছে। কালার কোন হোয়াইট, তো আমি আগের ইয়াতে চলে গেলাম, আগের কালারে চলে গেলাম, ঠিক আছে। তো এটা গেল, ঠিক আছে। এখন আর একটা জিনিস আপনারে বুঝতে হইব, সেটা হচ্ছে আপনার সোয়াপ। ওই যে ক্রিপ্টোতে সোয়াপ করছিলেন না, সোয়াপ, এই যে এই সোয়াপ জিনিসটা বুঝতে হইব, ঠিক আছে। তো সোয়াপ জিনিসটা কি আমি আপনার একটু বুঝাই, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন ভালো মতো। আমি এক্সএম ব্রোকারে গেলাম, লগ ইন দিলাম। দেখেন সোয়াপ জিনিসটা আসলে কি, যে আমি এখানে ক্লিক দিলাম গোল্ড, এটা হচ্ছে গোল্ডের চার্ট। এটা হচ্ছে গোল্ড, আমি গোল্ডে সেল নিয়েছি, সেল রানিং $140 প্রফিট আর কি। $300 ডিপোজিট, ঠিক আছে। ইকুইটি মানে প্রফিট সহ আর কি, ইকুইটি শো করতেছে। আর ক্রেডিট এটা হচ্ছে বোনাস, এক্সএম যে ডিপোজিট বোনাস ওইটা আর কি। তো যাই হোক, এখন দেখেন কি হয় ব্যাপারটা। এই যে গোল্ডে ক্লিক দিলাম, প্রপার্টিতে গেলাম, নিচে গেলাম। তারপরে দেখেন সোয়াপ লং -53, সোয়াপ শর্ট 19। আচ্ছা, এই জিনিসটা আসলে কি দেখেন, ভালো মতো মনে রাখেন এটা আপনারা। দেখেন সোয়াপ লং 53, ঠিক আছে, আর সোয়াপ শর্ট 19, ঠিক আছে। তো এই জিনিসটা কি, এই যে আমি যে গোল্ড কিন্তু আমি এখান থেকে শর্ট করছি, ঠিক আছে। এই যে কোন প্রাইস থেকে শর্ট করছি, এই যে এই প্রাইসটা দেখাইতেছে সেল, এই যে এইখানে দেখেন, এই যে এই জায়গায়। তো একটু পরে আমি তোমাকে নক করে দিচ্ছি, সমস্যা নেই, ফ্লাইটটা দিয়ে করে দিব। ভাইয়া এখন একটু কাজে ব্যস্ত, তো একটু পরে আমি তোমাকে নক করে দিচ্ছি, সমস্যা নেই, ফ্লাইটটা দিয়ে করে দিব। তো এই যে দেখেন, এই যে আপনার এটা কিন্তু এখান থেকে সেল নিছে, এই যে এই প্রাইস থেকে সেল নিছে। আর এটা হচ্ছে মার্কেট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে এটা, আর এটা হচ্ছে মার্কেট প্রাইস। আর এটা টাইম মানে কয় মিনিট পরে ক্যান্ডেলটা ক্লোজ হইব। তো এখন দেখেন ব্যাপার যেটা হয়েছে, আমি কি নিয়েছি, সেল করছি। এখন এদিকে দেখেন সেল করছি কিন্তু গোল্ড, এদিকে দেখেন সোয়াপ শর্ট মানে সেল আর কি। আমি যদি সেল করি তাহলে আমি
19 সেন্ট পামু একদিন যদি আমি হোল্ড করি। হোল্ড মানে তো বুঝেন, এটা যদি আমি আজকে ক্লোজ না করি, এটা যদি আমি একদিন ধরে রাখি, এই ট্রেডটা যদি আমি একদিন হোল্ড করি, অর্থাৎ এই ট্রেডটা যদি আমি একদিন ধরে রাখি, সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি ইয়া পাবো, ব্রোকার থেকে সোয়াপ পাবো। সোয়াপ, এই যে দেখেন সোয়াপ শর্ট কত দেখছিলাম আমি, দেখাই আপনার একটু ক্যালকুলেট করে দেখাই, ঠিক আছে? দেখেন এখানে সোয়াপ শর্ট 19, অর্থাৎ আমি কততে সেল করছি, অর্থাৎ আমি আপনার একটু ড্যামো অ্যাকাউন্টে নিয়ে দেখাই, রিয়েল অ্যাকাউন্ট দেখেন, এটাই গোল্ড, এই যে গোল্ড, ঠিক আছে? XAUU, এই যে XAUUSD, এটা হচ্ছে আপনার গোল্ডের সিম্বল। আর XM ব্রোকার আপনার ডাইরেক্ট গোল্ডই লেখা, ঠিক আছে? আর এক্সনেস ব্রোকার আপনার সিম্বল, মানে এটাই গোল্ড আর কি, এটা গোল্ড আর কি, ঠিক আছে? এটারও প্রাইস 3363, আর আপনি যদি XM-এ যান সেম 3363, দুইটাই এক, খালি নাম এটা ডাইরেক্ট XM ব্রোকার আপনার ডাইরেক্ট গোল্ড লেখা দিছে। আর এক্সনেস ব্রোকার কী করছে, গোল্ড নামটা না লেখা গোল্ডের যে সিম্বল, সেই সিম্বল হচ্ছে XAU, এটা হচ্ছে গোল্ডের সিম্বল, গোল্ডের সিম্বলটা লেখা দিছে আর কি, এই হচ্ছে পার্থক্য। দুইটাই একই পেয়ার। তো ধরেন যে XM-এ আপনি কি দেখছিলেন যে সোয়াপ শর্ট, ঠিক আছে? তো আমি যদি XM ব্রোকারে যাইয়া যদি গোল্ড যদি এই যে 0.01 লট, এই যে 0.01 লটে আমি সেল করি, সেক্ষেত্রে আমি যদি প্রতিদিন আমি সোয়াপ পামু কত, 19, ঠিক আছে? এটা বুঝেন ব্যাপারটা। আমি যদি এই সেলের ট্রেডটা যদি XM ব্রোকারে, এটা তো আমি নিছি এক্সনেস ব্রোকারে ড্যামো অ্যাকাউন্টে, তো এই সেল ট্রেডটা যদি আমি XM ব্রোকারে নিতাম, তো সেক্ষেত্রে কী হইব আপনার, প্রতিদিন আমি এটা যদি আমি অনেক দিন ধরে হোল্ড করি, প্রতিদিন আমি সোয়াপ পামু। এখন সোয়াপ জিনিসটা কি, সোয়াপ কত পামু আপনারা তো দেখাইলাম, সোয়াপ শর্ট 19, অর্থাৎ 19 সেন্ট। আমি যদি 0.01, এখানে কততে ওপেন করছি ট্রেডটা, 0.01, তো 0.01-এ ওপেন করছি আমি। সোয়াপ শর্ট কত দেখছিলেন, 19, অর্থাৎ 19 সেন্ট, ঠিক আছে? 19 সেন্ট, অর্থাৎ সরি, আপনি যদি 0.01-এ একটা শর্ট ওপেন করেন, আপনি কয় সেন্ট পাবেন প্রতিদিন ফ্রিতে, 0.19 সেন্ট পাবেন প্রতিদিন ফ্রিতে। এই যে দেখাই আমি আপনারে, এই যে এখানে 0.01 ওপেন করছে, আমি এখন এটা যদি হোল্ড করি একদিন, আমি ফ্রিতেই আপনার 19 সেন্ট পাবো ফ্রিতে, 19 সেন্ট। তো আমি আপনার এই XM ব্রোকারে নিয়ে গেলাম, এখানে দেখেন আমি সেল করছি কততে, 0.36 লট, এই যে এগুলাকে লট বলে আপনার, যেগুলোকে লট বলে, ঠিক আছে? তো দেখেন আমি 0.36 লটে গোল্ড সেল করছি, তো আমি কত সোয়াপ পামু হিসাব করি, তো এক লট অর্থাৎ 0.01 লটে পাই কত, 19 সেন্ট, ঠিক আছে? 19 সেন্ট, 0.01-এ কয় লট পাই, 19 সেন্ট, সমান 19 সেন্ট। তা আমি 36 লট ওপেন করছি, ঠিক আছে? এই যে দেখেন 36, 0.36, আর এক মানে 0.01, যেহেতু 36 আর কয়েক, আমি হচ্ছে প্রতিদিন 19 সেন্ট পাবো, গুণ করবো 19 সেন্ট দিয়া, সরি আমার হয় না এখানে, আচ্ছা দাঁড়ান, গুণ এইভাবে না আপনার, আমি তো 36 লট, ঠিক আছে? 0.36 লট, ঠিক আছে? আপনি এখানে 0.36 গুণন, এই যে গুণটা করবেন এইভাবে, 0.36 না, এই যে আপনি 36 গুণন 0.19, ঠিক আছে? এখন 36, এখানে 0.36 না, আপনি 0 ডট লিখবেন না, আপনি ডিরেক্ট 36 লিখবেন, ঠিক আছে? এইভাবে 0 দিবেন না, ঠিক আছে? তাহলে আপনার উল্টাপাল্টা ক্যালকুলেশন নেব। আপনি ডাইরেক্ট 36 লট ওপেন করছি, 36 লট, এক লটে 19 সেন্ট, তাহলে 36 লটে কত, $6.84। অর্থাৎ আমি যদি এই ট্রেডটা যদি আজকে রাইতের মধ্যে ক্লোজ না করি, আমি যদি এই ট্রেডটা রাইতে যদি হোল্ড করি, সেক্ষেত্রে আমি ফ্রিতে $6.84 পাবো। আমি আপনারা কয়েকটা দেখাই, এই যে দেখেন সোয়াপ কয় ডলার পাইছি, সোয়াপ এই যে $20 পাইছি। এটা কয়দিন হোল্ড করছিলাম, আপনার 3 দিন। এই যে এই ট্রেডটা আমি 3 দিন পরে ক্লোজ করছি, ঠিক আছে? এই জন্য দৈনিক যদি আপনার $6.84 করে পাই, 3 দিনে কত হয়, $20.52।
ঠিক আছে। এই যে $20 বাউন্ডেশন 3 দিন ধরে রাখছিলাম ট্রেডটা ওপেন করে, 3 দিনে কত পাইছি, $20 ঠিক আছে। আর আমি যদি এটা যদি আপনার লং করতাম, অর্থাৎ আমি যদি গোল্ড সেল না করে গোল্ড যদি বাই করতাম এখান থেকে, তো সেই ক্ষেত্রে কত কত সেই ক্ষেত্রে কিন্তু আবার আমারে কি চার্জ দেওয়া লাগতো। শর্ট করলে আমি কমিশন পামো, আর যদি গোল্ড লং করি সেক্ষেত্রে আমি কি আপনার চার্জ দিব ব্রোকারকে, ঠিক আছে। এই যে সোয়াপটা ব্রোকার আমারে দিব, আর আমি যদি লং করি সেক্ষেত্রে আমাকে চার্জ দিতে হইব, ঠিক আছে। তো কত টাকা চার্জ দিতে হইব সেটা যদি দেখাই, এই যে সোয়াপ লংয়ে -53, অর্থাৎ আমি যদি সোয়াপ লং করি, ঠিক আছে, 1 লট 0.01 লট, 0.01 লটে 53 সেন্ট আমারে চার্জ দিতে হইব। তো আমি যদি 36 ওপেন করতাম, তাহলে আমার কত দেওয়া লাগতো, আচ্ছা জিরোটা কাইটা দিই, জিরোটা কাটবেন, জিরোটা কাটে দিয়ে তাহলে $19, অর্থাৎ একদিনে আমাকে, আমি যদি যে এটাতে আমি সেল নিছি না, আপনার সেল নিছি না 36-এ, আমি যদি এটা সেল না নিয়ে যদি বাই নিতাম সেক্ষেত্রে আমাদের প্রতিদিন চার্জ দেওয়া লাগতো $19, ঠিক আছে। $19 প্রতিদিন, $19 চার্জ দেওয়া লাগতো, বুঝতে পারছেন। তো এখন আমি যেহেতু শর্ট করছি আমাকে কোনো চার্জ দেওয়া লাগবে না, উল্টা ব্রোকার আমারে প্রতিদিন $6 করে দিব, $6.84 মতো দিব প্রতিদিন ফ্রিতে, ঠিক আছে। তো এখন আপনি যদি চান যে আপনি এইসব নিতে চান না, অর্থাৎ আপনি সোয়াপ নিতেও চান না, সোয়াপ দিতেও চান না, তো সেই ক্ষেত্রে আপনি ব্রোকারকে বলবেন যে আমি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট চাই, সোয়াপ ফ্রি, এই জি সোয়াপ ফ্রি, ঠিক আছে, বলবেন যে আমি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট চাই। তো সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করে দিলে হচ্ছে আপনি বাই নেন অথবা সেল নেন, আপনাকে কমিশন দিতেও হইব না, আপনাকে কমিশন আপনি পাইবেনও না, ঠিক আছে। যেমন আমি যদি আপনারা এক্সনেস ব্রোকারে দেখাই, এক্সনেসে গেলাম, এই যে দেখেন এক্সনেসে কিন্তু আমাকে সোয়াপ দিতে হয় নাই, এই যে দেখেন কিন্তু 1 টাকাও সোয়াপ দিই নাই। আমি কিন্তু এক্সনেসে কি বাই লাগাইছি, বাই অনুযায়ী কিন্তু আমাকে সোয়াপ দেওয়ার কথা, কিন্তু এক্সনেস আমার থেকে, আমি এক্সনেস ব্রোকারে সোয়াপ দিই নাই। কী কারণে দিই নাই, কারণ আমার এক্সনেস অ্যাকাউন্টটা সোয়াপ ফ্রি করা। সোয়াপ ফ্রি মানে আমাকে আমি বাই করে অথবা সেল করে আমাকে 1 টাকাও সোয়াপ দেওয়া লাগবে না। তাই আমি আপনার হিস্টোরিগুলো দেখাই, দেখেন সোয়াপ জিরো, লাস্ট 3 মাস সোয়াপ জিরো, এই যে দেখেন আরও নিচে যাতে এই যে গোল্ড সোয়াপ জিরো, দেখছেন আমি কিন্তু বাই করছি এবং এটা কিন্তু আমি অনেক দিন হোল্ড করছি, সোয়াপ জিরো। আর আমি তো আপনারা এক্সাম থেকে দেখাই, দেখেন আমি এক্সাম থেকে কত সোয়াপ পাইছি, আমার নেটটা কাজ করতেছে না, চলে গেছে মনে হয়, যে হয়েছে, দেখেন এক্সাম থেকে কত সোয়াপ পাইছি, দেখছেন $240 সোয়াপ পাইছি, সোয়াপ, ঠিক আছে। তো এটা হচ্ছে সোয়াপ। আরেকটা জিনিস দেখেন, এই যে সোয়াপ রেট, ঠিক আছে, আপনি কোন দিন সোয়াপ পাবেন, হ্যাঁ, এই যে আমি বলি যে আপনি তো যদি দৈনিক আপনি 19 সেন্ট করে সোয়াপ পাবেন, যদি 1 লটে ওপেন করেন, 0.01-এ যদি ওপেন করেন দৈনিক 19 সেন্ট করে পাবেন। এখন ফরেক্স মার্কেট বন্ধ থাকে আপনার শনিবার রবিবার, কিন্তু ফরেক্স মার্কেট বন্ধ থাকে। তো শনিবার যেদিন মার্কেট বন্ধ থাকে ওই দিন তো আপনি সোয়াপ পাবেন না। তো শনি এবং রবিবারের সোয়াপগুলাই আপনি কোন দিন পাবেন, এই যে বুধবার পাবেন, ওয়েডনেসডে মানে বুধবার, মানডেতে প্রতিদিনেরটা মানডেতে আপনি, আমি বুঝাই, এখানে মানডেতে 1, মানে মানডেতে যদি আপনি 1 প্লট ওপেন করেন, আপনি মানডেতে মানে সোমবারে 19 পাবেন, মঙ্গলবারেও 19 পাবেন, কিন্তু বুধবারে কত পাবেন জানেন, বুধবারে এটা 3 গুণ হয়ে যাব, বুধবারে তো আপনি 19 পাবেনই, বুধবারে 19 পাবেন। আর ওই যে আপনার শনিবার রবিবার তো মার্কেট বন্ধ, ওই বুধবারে আপনি শনিবার এবং রবিবারের সোয়াপটাও পাওয়া যাবেন, তাহলে আরও 2টা, তাহলে 0.19, এই যে দেখেন 0.19, এটা তো আপনি বুধবারের যে সোয়াপ সেইটা, প্লাস শুক্রবারের যে সোয়াপ, শনিবারের সোয়াপ সেইটাও পাবেন, আবার রবিবারের যে সোয়াপ সেইটাও পাবেন। তাহলে বুধবারে আপনি এক মানে বুধবারে আপনি ট্রিপল সোয়াপ পাইতেছেন, মানে 3 গুণ বেশি সোয়াপ পাইতেছেন, 0.57, ঠিক আছে। নর্মালি আপনি প্রতিদিন 19 সেন্ট করে পাবেন, কিন্তু বুধবারে যদি আপনি ট্রেডটা ধরে রাখেন সেক্ষেত্রে 3 গুণ বেশি পাইবেন, 0.57। এগুলো আপনি প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট খুলবেন, আমি বলি আপনি FBS ব্রোকারটাকে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিক্যালি চেক দিবেন যে সোয়াপ রেটগুলো কীভাবে কাজ করে।
আমি যদি আপনারা আরেকটা দেখাই, যেটা হচ্ছে এফপি মার্কেট অ্যাকাউন্ট, এফপি মার্কেট ব্রোকার, ঠিক আছে। এই দেখেন এখানে আমি সোয়াপ পাইছি কত, এটা আমি অনেক দিন ধরে ট্রেডটা ওপেন করে রাখছি, $6.35 সোয়াপ পাইছি, ঠিক আছে। এটা কিন্তু গোল্ড না, এটা হচ্ছে আপনার তেল, ওই যে জ্বালানি তেলে লাগাইছি, বাই করে রাখছি, প্রতিদিন সোয়াপ পাইতেছি ফ্রিতে। টোটাল সোয়াপ পাইতে পাইতে $6.35 পাইয়া গেছে অলরেডি। তো এটা আমি আরও হোল্ড করবো, সোয়াপ যেমন পাইতেছি ফ্রিতে, খারাপ কি। তো এটা হচ্ছে সোয়াপের বিষয়টা, আপনি হচ্ছে এই সোয়াপগুলো একটু বুঝবেন আর কি, ওটা জিজ্ঞেস করতে পারে আর কি। তো এটা তো গেল সোয়াপের বিষয়। তো আজকে এতটুকু থাকুক পার্ট 5।